দেখো এখন আমরা হচ্ছে যে সূত্রটা প্রমাণ করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সূত্রের মধ্যে একটা, সেটা হচ্ছে বন্টন বিধির সূত্র। এখানে লিখে নিই। এটাতে লিখবো বন্টন বিধি। বন্টন বিধির প্রথম সূত্রটা হলো A ইউনিয়ন B ইন্টারসেকশন C ইকুয়াল টু A ইউনিয়ন B ইন্টারসেকশন B ইউনিয়ন C। ঠিক আছে, এই সূত্রটা আমরা প্রমাণ করব। এর জন্য কিছু জিনিস লাগবে। ক নম্বর আরেকটা সূত্র আছে, ওটাও প্রমাণ করব। আগে হচ্ছে এই সূত্রটা প্রমাণ করব। ঠিক আছে, তো হচ্ছে এর জন্য কিছু মানে ধরো বলতে গেলে টোটকা লাগবে, যে কি, যে হচ্ছে এ ইউনিয়ন বি আমরা কি জানি, ইউনিয়ন কি আমরা জানি, ইন্টারসেকশন কি আমরা জানি। তো যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে আমি এই সাইডে লিখে দিচ্ছি। সাইডে না, তোমার হচ্ছে এই সাইডে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে অঙ্ক করতে লাগবে জায়গা। তো এখানে আমি হচ্ছে এই জিনিসগুলো জরুরি আমি টোটকা লিখে দিলাম, মনে লেখা যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো আমরা এ ইউনিয়ন বি মানে কি জানি, যে যে জিনিসটা হচ্ছে এতে থাকলেও চলবে, বিতে থাকলেও চলবে, বা দুটোতে থাকলেও চলবে। মানে কি, এতে যেটা আছে বিতে, বিতে যেটা আছে এতে নাই সেটাও নিব, এতে যেটা আছে বিতে নেই সেটাও নিব, আর এ আর বি এর মধ্যে কমন যে জিনিসটা সেই জিনিসটাও আমরা নিব। আর এ ইন্টারসেকশন বি মানে কি, এতেও থাকবে এবং বিতে বিতেও থাকতে হবে, মানে দুটোতেই থাকতে হবে। মিল অথবা মিল বা কমন, মানে হচ্ছে যেটা কমন হবে সেটা নিতে হবে। ঠিক আছে, আর আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ইউনিয়ন। আমরা কি বলছি, ইউনিয়ন, ইউনিয়নকে বাংলায় কি বলে, অথবা। আর হচ্ছে ইন্টারসেকশনকে বাংলায় কি বলে, এবং। ঠিক আছে, এটা এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। তো হচ্ছে আর একটা হচ্ছে আমরা এই সূত্রটা প্রমাণ করব। এই সূত্রটা প্রমাণ করব হচ্ছে এই সূত্রের উপর ভিত্তি করে। সূত্রটা কি, যে এ সাবসেট অফ বি, এর জায়গা হচ্ছে ধরো এম এন ইউজ করে কেউ, এম এন ইউজ করে কেউ, আমি এ বি ইউজ করলাম। এ সাবসেট অফ বি, ধরো এই যে এ ইকুয়াল বি, এটা কখন প্রমাণিত হবে, আমরা হচ্ছে সমতা, সেটের সমতা, সমতা সেটের সমতায় পড়ছিলাম এই জিনিসটা। এ আর এ ইকুয়াল বি কখন হবে, যখন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন যদি বি হয় তখন কিন্তু এই জিনিসটা কিন্তু হবে না, এটা কিন্তু অর্ধেক হবে, অর্ধেক প্রমাণ হলো যে এ ইকুয়াল টু বি, এটা অর্ধেক প্রমাণ হলো। যখন বি সাবসেট বি সাবসেট অফ এ হবে, এই দুটা শর্তের উপর শর্ত যখন হবে তখন আমরা হচ্ছে এ ইকুয়াল টু বি বলতে পারো। সেটার সময় আমরা এটা বলছিলাম, হয়তো হয়তো মানে বলছি এ ইকুয়াল টু বি কখন হবে। তো এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এই সূত্রটা প্রমাণ করব। তার মানে কি, এটা ইকুয়াল, এটা তখন হবে, যখনই হবে তখন এ এটা সাবসেট অফ এটা হবে, আবার এটা সাবসেট অফ এটা হবে। তো দুই দিক থেকে প্রমাণ করতে, মানে এটা ইকুয়াল টু এটা দেখাতে হবে, আবার এটা ইকুয়াল টু এখানে এল এস এস
RSS, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখন প্রমাণ করব, কি প্রমাণ করব? এই জিনিসটা থেকে এই জিনিসটা আসবে কিভাবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু, এই জিনিসটা তুমি হচ্ছে গ্রাফে দাগাবা, মানে হচ্ছে ভেন ডায়াগ্রামে দাগাবা যে এটা ইকুয়াল টু এটা কিভাবে আসলো। তুমি নিজে নিজে চেষ্টা করবা কিভাবে। ধরো আগে হলো হচ্ছে এই যে ব্র্যাকেটের কাজ প্রথমে কি জানো, আগে বি বি মানে আমি এটা করাইছি, মানে আমি যেই জিনিসগুলো করাইছি ভেন ডায়াগ্রামে ওটা অনুযায়ী তুমি এটা করতে পারবা যদি ভেন ডায়াগ্রাম বুঝো। কারণ বুঝতে পারছো, ভেন ডায়াগ্রাম যে সুন্দর করে বুঝাইছি ওটা বুঝলে তোমার এগুলো করার ব্যাপার নেই। এটাও হয়তো করাইছি মনে নেই। তো হচ্ছে দেখো কিভাবে আগে ব্র্যাকেটের কাজ করে নিবা। ব্র্যাকেটে কি বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি দাগে নিবা আগে, এ বি সি তিনটা দাগা নেবে, দেওয়ার পর বি ইন্টারসেকশন সি দাগাই নিবা, দাগে নেওয়ার পর এ পুরো এ দাগাই নিবা, দাগা নেওয়ার পর ইউনিয়ন মানে কি, মানে এটা আর এটা পুরাটা যে জায়গায় মিলিত হয়েছে সেই পুরা অংশটাই এটা হবে। তারপরে এটা কি, আগে হচ্ছে এ ইউনিয়ন বি দাগাই নিবা, এ দাগাই নিবা, বি দাগাই নিবা, ইউনিয়ন, তারপর হচ্ছে বি দাগাই নিবা, সি দাগাই নিবা, ঠিক আছে? দাগাই নিবা, তারপর হচ্ছে বি পুরাটা দাগাই নিবা, তারপর সি পুরাটা দাগাই নিবা। দাগে নেওয়ার পর এ ইউনিয়ন বি, বি আর সি, বি ইউনিয়ন সি এর যে জায়গাটা মিলিত হবে, ইন্টারসেকশন মানে কি মিলিত হবে, সেটাই হবে হচ্ছে এটা। তার মানে কি, এটা ইকুয়াল টু এটা, তার মানে এটা যেটা হবে এটাও সেটাই হবে। বুঝতে পারছো? এবার প্রমাণ করো তুমি, আর বললাম না ভেন চিত্র নিয়ে, ঠিক আছে? তো এটা প্রমাণ দেখো, সুন্দর করে প্রমাণ করে দিচ্ছি। এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু তুমি জিনিসগুলো ভুলে যাবা। তো আমরা LHS লিখি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লিখে লিখবা হচ্ছে, এখানে দেখো, এখানে এই জিনিসটার মান ইকুয়াল টু এই জিনিসটার মান। তো এই জিনিসটা আমরা কি, আমরা হচ্ছে গিয়ার ক্ষেত্রে কি চলক একটা ইউজ করি না, সেটার ক্ষেত্রে একটা চলক ইউজ করি, ঠিক আছে? সেটার ক্ষেত্রে চলক ইউজ করি, সেই চলকটা কি এক্স ধরি, ঠিক আছে? বা তুমি ওয়াই ধরতে পারো, আমরা এক্স ধরি সাধারণত যদি একটা যদি চলকের মান বের করতে হয়। আর দুইটা চলকের মান বের করতে এক্স ওয়াই ধরি, এক্স এক্স কুমা ওয়াই ব্যবহার করি কোথায়, ক্রস গুণনে ব্যবহার করি, মানে কার্টেসীয় গুণজে ব্যবহার করি, এক্স কুমা ওয়াই দুইটা থাকে। আর এই যে এই বাকিগুলিতে মনে করি এক্সই চলক ধরে করি। তো মনে করি আমি, তো এই এক্স এর মান এমন হতে হবে যে এটা এটা ইকুয়াল টু এটা হয়। তো মনে করি আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড লেখা, তার মানে বোঝাবে যে এই জিনিসটা আমরা প্রমাণ করছি। মনে করি লেখা, মনে করি, মনে করি, মনে করি হলো হচ্ছে এক্স একটা চলক, এক্স বিলংস টু, এক্স বিলংস টু এই জিনিসটা পুরাটা লেখবা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ইউনিয়নটা এভাবে লিখবো না, ঠিক আছে? ইউনিয়নটা একটু ইয়া করে লিখবো, আমার লেখার ইয়া হচ্ছে, তুমি একটু দেখে শুনে লিখবা। তো হচ্ছে এ এক্স ইন্টারসেকশন, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ব্র্যাকেটে বি ইন্টারসেকশন সি। তো আমরা এখন এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে কিভাবে লিখতে পারি? আর হচ্ছে সব এটা মনে রাখবা যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা ধরো এটা মনে করো, ধরো আমরা হচ্ছে একটা ইয়া করি যে গুণ করি না, দেখো গুণ করলে কি হয়, ধরো হচ্ছে 8, ধরো হচ্ছে এক্স দিয়ে হচ্ছে চলক দিয়ে বোঝায়, ধরো হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, ঠিক আছে? এটা কিভাবে করি আমরা, এটা গুণ অবস্থায় আছে, গুণ করলে কি করি, এক্স ওয়াই লিখি, আর এই প্লাসটা হচ্ছে জেড, মানে হচ্ছে এক্স জেড লিখি, তাই না? তো এটা হচ্ছে আমরা ইয়া করে দিলাম, কি করে গুণ করি কিভাবে, এভাবে করি না,
তাহলে হচ্ছে আর হচ্ছে এটা কি, এটা অপারেটর, এটা কিসের অপারেটর, এটা হচ্ছে বীজগাণিতিক অপারেটর। হচ্ছে কি যে আমরা হচ্ছে যে ইয়ার বীজগণিতে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দিয়ে অপারেট করি। আর সেটের ক্ষেত্রে এগুলো কি হয়, ইউনিয়ন ইন্টারসেকশন বাদ এই জিনিসগুলো দিয়ে আমরা এই জিনিসগুলো অপারেটর করি। তো এটার পরিবর্তে এই জিনিসগুলো হয়। তো হচ্ছে আমরা এক্স যেহেতু হয়, তাহলে এক্স ধরো এখানে যদি এক্স বিলংস টু থাকে, এক্স বিলংস টু এই মনে করো এক্স, মনে করো যে এটা এক্স বিলংস টু, আর হচ্ছে এখানে ওয়াই এর পরিবর্তে থাকলো হচ্ছে ধরো এ, আর হচ্ছে এটার পরিবর্তে থাকলো ইউনিয়ন, আর এর পরিবর্তে থাকে জেড, মানে বি থাকলো তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স ইউনিয়ন এ, এক্স এক্স বিলংস টু এ, আর তাহলে এই যে প্লাস আছে, তো প্লাসের পরিবর্তে আমরা এটা লিখছি, তো এটা এভাবে লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন এক্স বিলংস টু বি। তার মানে কি, এটা হচ্ছে এক্স হচ্ছে এ এরও সদস্য অথবা বি এরও সদস্য, তাই না। ইউনিয়ন, ইউনিয়ন বলতে আমরা কি বুঝাইছি, ইউনিয়ন বলতে কি, ইউনিয়ন বলতে আমরা কি বলবো, ইউনিয়ন এক অথবা, আর ইন্টারসেকশনে কি বলবো, এবং বলবো। তো এই যে এক্স এক্স ইউনিয়ন এক্স ইন্টারসেকশন এ ইউনিয়ন এক্স ইন্টারসেকশন বি, তো হচ্ছে এই যেভাবে আমরা লিখতে পারবো। তো এই যে এখানে দেখো কি বলছে, এখানে কি বলছে, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, বি ইন্টারসেকশন সি। তার মানে আমি কি বলবো, তার মানে কি এটা একটা সেট আর এটা একটা সেট, তাই না। তো সেট বলতে কি বোঝায়, সেট মানে কি, ধরো এই এক, ধরো বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কিভাবে তৈরি হয়েছে, এ এ একটা সেট আর এই একটা সেট ইন্টারসেক্ট করে আর একটা সেট তৈরি হয়েছে, তো এটা কিন্তু পুরো একটা সেট, বুঝলা। তো হচ্ছে এটা একটা সেট, এটা একটা সেট, তো মনে করো যে এটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তো আমরা কি এটা 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 বিলংস টু এটা লিখতে পারবো, এটা বিলংস টু এটা লিখতে পারবো। আর শুধু সেটের ক্ষেত্রে কি, সেটের ভাষায় বলতে গেলে যে এ ইউনিয়ন এটা, মানে এক্স হচ্ছে এটারও হবে এটারও সদস্য হবে, ঠিক আছে। এটা বোঝাচ্ছে ইউনিয়ন বলতে এই দুটারই সদস্য হবে, ঠিক আছে। আর যদি এখানে ইন্টারসেকশন থাকতো এখানে, তাহলে আমরা কি বলতাম, এক্স বিলংস টু এ এবং ইন্টারসেকশনের পরিবর্তে এবং বলতাম, এখানে ইউ আছে বলতে এখানে অথবা দেব, ঠিক আছে। তো হচ্ছে আমরা হচ্ছে এখন দেখি, এখানে লিখি এক্স বিলংস টু এ ইউনিয়ন আছে না, ইউনিয়ন পরিবর্তে আমরা কি লিখবো, অথবা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। আমার এই কাজটা হয়ে গেল। তো হচ্ছে আমরা এখন পরবর্তী ধাপে যাই, এক্স বিলংস টু এ অথবা, এর কাজ শেষ। আমরা এখন এই জিনিসটাকে নিয়ে কাজ করব। তো এই জিনিসটাকে সেরকম ওই গুণের অবস্থায় আছে, তো হচ্ছে এখানে কি, এটা গুণ করলে কি হবে, এক্স বিলংস টু বি, তাই না। আর এখানে দেখো ইন্টারসেকশন আছে, এখানে ইউনিয়ন ছিল তাই জন্য আমরা অথবা লিখছি, ইন্টারসেকশন আছে এখন, ইন্টারসেকশন আছে কি লিখবো, এবং, এবং এক্স বিলংস টু সি, এটা ব্র্যাকেটের মধ্যে ছিল তাই জন্য এটা ব্র্যাকেটের মধ্যে নিব, তাই না। এর দেখো সব কিছু কিন্তু ওই ওই ইয়ার মতো গুণভাগের মতো মিলায় করবা, যে গুণভাগ যেভাবে করছো বীজগণিতের গুণভাগ যেভাবে করো সেভাবে যদি এটা মিলায় করো তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। তো এটা এটা হলো। তো এখন হচ্ছে আমরা কি লিখতে পারি দেখো, আবার দেখো এখন হচ্ছে এই জিনিসটার সাথে এই জিনিসটা আছে অথবা, মানে ধরো গুণ আকারে আছে, আবার এটা গুণ আকারে আছে, এটা যেরকম গুণ আকারে ছিল, এটা গুণ আকারে ছিল, এটাও মনে করো যে গুণ আকারে আছে, এই যে এটা এখন গুণ আকারে হয়ে গেছে, দেখছো। তো আমরা হচ্ছে এক্স বিলংস টু এ অথবা এটা, এটা তাই না। তো এটা এটা আমরা হচ্ছে কিভাবে লিখতে পারি, তো এ, তাহলে আমরা এটা লিখতে পারি না, এক্স বিলংস টু এ অথবা হচ্ছে এক্স বিলংস টু বি, এবং এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু, আমরা হচ্ছে এটা এটা দিয়ে এটা 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 সবসময় এই জিনিসটা মনে রাখবো, মাথায় থাকবে। তাহলে হচ্ছে আমরা এটা কি লিখতে পারি, এক্স বিলংস টু এ অথবা, এই অথবাটা লিখলাম, লেখার পর এক্স বিলংস টু বি, এটা দিয়ে এটা করলাম, এটা দিয়ে এটা করলাম, তার মধ্যে কি আছে, এবং আছে, এ এবং লিখলাম, ধরো এটা অপারেটর একটা, এবং এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি, তাই না। এটা হয়ে গেল। তো এখন হচ্ছে পরের লাইন কি করতে পারবো, তো আমরা হচ্ছে দেখো এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি বি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ধরো এক্স, এখন হচ্ছে আমরা
আগে হচ্ছে পার করে দিছি যে হচ্ছে গুণ করে দিছি, এক্স বিলংস টু দিয়ে এই দুটা গুণ করে দিছি। তো আমরা এখন এক্স বিলংস হচ্ছে কমন নেব। তো কমন নিলে কি হবে, কমন যদি নিই তাহলে কি হয়ে যাবে, এ এ এটা কি, অথবার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইউনিয়ন, আর হচ্ছে কি বি, এটা লিখতে পারি না। আবার হচ্ছে এবং, এই যে এবংটা লিখলাম, অথবা এটা এক্স বিলংস টু এ, ও এটা অথবা হবে না, ভুলে গেছে, সরি 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 সরি, অথবা আমি ভুল করছি। দেখো এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এই যে এবং এখানে বসলো, আর এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ, এই যে অথবা, এ অথবা এখানে বসে এক্স বিলংস টু সি হবে। তো হচ্ছে এই যে এবং লিখলাম, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা লিখলাম, এবং লিখলাম আবার এখান থেকে এক্স বিলংস টু কমন নিয়ে এক্স এ, এটা কি অথবা কি পরিবর্তে কি ইউনিয়ন সি, এটা তো। তারপর দেখো এরপর আমরা কি লিখতে পারি, এরপর আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স বিলংস টু, দেখো দুই দিকে এক্স বিলংস টু আছে, দেখো তাহলে এক্স বিলংস টু কমন নিলে তাহলে আমরা কি পাবো, এ ইউনিয়ন বি, এবং এর পরিবর্তে কি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এই যে প্রমাণ হয়ে গেছে, দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা এ ইউনিয়ন সি হবে, এস খালি ভুল করে, যে এটা এ ইউনিয়ন সি হবে, এটা এ ইউনিয়ন সি হবে, তুলতে ভুল করছে, ঠিক আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ঠিক আছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা। তো এটা আমরা এইভাবে প্রমাণ করলাম, ঠিক আছে। প্রমাণ করার পরে কি হলো, ভালো করে দেখো, ঠিক আছে, এটা প্রমাণ করলাম, প্রমাণ করার পরে এখন দেখো আমরা কি বলছিলাম, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো এখন আমরা কি বলছিলাম, দেখো এখন বলছিলাম যে আমাকে এটার মাধ্যমে প্রমাণ করতে হবে, তাই না। তো এটার মাধ্যমে এ সাবসেট অফ বি হলে বি, বি এবং বি সাবসেট অফ এ হলে এটা, আমরা এ সাবসেট অফ বি প্রমাণ করে ফেলছি। দেখো এ সাবসেট অফ বি কিভাবে, হচ্ছে এই যে এটা ইকুয়াল, ধরো এটা এ এটা বি, তো এ সাবসেট অফ বি অনুসারে আমরা লিখবো হলো হচ্ছে কি, এখানে এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা ইকুয়াল, এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা প্রমাণ করে ফেলছি। এখন তো আমার এটা অর্ধেক প্রমাণ হচ্ছে, আর একটা প্রমাণ করতে হবে, মানে এটার থেকে এটা আনতে হবে, তাহলে আমাদের হলো হচ্ছে বলতে পারবো যে এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা লিখে নিলাম, এটা ধর সমীকরণ 1 দিলাম, সমীকরণ 1। তো এখন আবার আবার আর এইচ এস লেখো, আর এইচ এস ইকুয়াল টু, দেখো এখানে এখন ম্যাজিকের মতো অঙ্ক হবে, দেখো মনে করি মনে করি মনে করি কি, এখন এটা প্রমাণ করব। তো আমরা এখানে কি লিখবো, হচ্ছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা প্রমাণ করবো। দেখো এখন দেখো এই জিনিসটা লিখলাম না, এই জিনিসটা কোথায় আছে, এই জিনিসটা এখানে, তাই না। তো দেখো এই এই প্রমাণটা রাইট হ্যান্ড সাইডের প্রমাণটা দেখো নিচ থেকে উপরে যাবে, লেফট হ্যান্ড সাইডে নিচ থেকে উপরে তুলে দিলেই কিন্তু এটা হয়ে গেল, তোমার এই একটা প্রমাণ করলে কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে। তো তোমাকে আর কষ্ট করে এটা ভাবে চিন্তা করা লাগবে না। তো এখান থেকে ডাইরেক্ট এই অঙ্কের ক্ষেত্রে এটাই সুবিধা, এই প্রমাণের ক্ষেত্রে এটাই সুবিধা, তুমি উল্টা দিক থেকে উপরে লিখে দিবা, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে এখন আমরা করি যে ধরো এটা দিলাম, তো আমরা হচ্ছে এক্স, দেখো এখানে দেখো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, এক্স বিলংস
তাহলে হচ্ছে এটার পরিবর্তে কি লিখবো, এবং লিখতে পারবো, তাই না? তো আমরা এখানে লিখবো এক্স বিলংস টু, যে এই লাইনটা লিখবো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। তারপর দেখো তারপরে লাইন কি, তাহলে এটা ভাঙো, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। এখানে লেখাই আছে, দেখো সুন্দর করে এবার লেখো এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ অথবা, এটা এখন বুঝতে তোমার সুবিধা সোজাই লাগিচ্ছে, ও আমি তো পারবো, সেই সেই মজা, কিন্তু প্র্যাকটিস না করলে ভুলে যাওয়া, আর মনে হবে না যে কি করছে। সি শেষ। তারপর আমরা এই লাইন কি, তো হচ্ছে আমরা এটাই ভাবে লিখতে পারি না, আর এখান থেকে এক্স বিলংস টু এ কমন নেব, তাহলে এক্স বিলংস টু, দুই দিকে এক্স বিলংস টু এ আছে, এক্স বিলংস টু এ অথবা অথবা কমন নিয়ে কি লিখবো, এক্স বিলংস টু, যেখানে লেখাই আছে এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি। তারপরে আবার কি, তাহলে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস কমন নয়, এক্স বিলংস টু হচ্ছে বি ইন্টারসেকশন সি। এই যে এক্স বিলংস এ কমন নিলাম, এক্স বিলংস এ কমন নিলাম, এক্স বিলংস কমন নিলে তার কি, সরি এখানে লিখে দিই, এক্স বিলংস কমন নিলে কি হবে, কি লিখতে পারবো, অথবা এর পরিবর্তে কি লিখতে পারবো, এ এ এর পরিবর্তে ইউনিয়ন দেখি বি বিলংস টু সি। এই যে প্রমাণ হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন হচ্ছে কি, আমরা লিখছি যে এখানে লিখছি এটা ইকুয়াল, এটা সাবসেট, এটা লিখছি, এখন এটা সাবসেট, এটা লিখবো এখানে এখানে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা তো লিখবে 1 ও 2 হতে পারে, 1 ও 2 হতে পায়। তো এই যে এই শর্ত পূরণ করলো, এই শর্ত পূরণ করলো, তাহলে আমরা এখন এটা লিখতে পারবো না, তো তখন লিখে দিবা হলো হচ্ছে ওই এই সূত্রটা লিখে দিবে, এই সূত্রটা লিখে দিবে এখানে, এই সূত্রটা এখানে লিখে দিবে, আমি আর লিখলাম না। তারপরে লেখা হচ্ছে প্রুভড, যদি থাকে প্রুভড লিখবা, তারপরে দেখাও যে বললে শর্ট লিখবা, তারপরে হচ্ছে যদি যে সে যাচাই করে বললে এখানে কি লিখবা, যাচাই করো, যেটা লেখা থাকবে সেটা লিখবা, তাছাড়া কিন্তু কাটা, পুরো অঙ্ক কাটা, ঠিক আছে? এটা অ্যান্সার লেখা যাবে না, অ্যান্সার লেখা যাবে না, অ্যান্সার লেখা যাবে না, আর হলো হচ্ছে যেটা বলবে সেটা লিখতে হবে, ঠিক আছে? এটা শেষ। তো এখন হচ্ছে ওটা করে দিব, ওটা করে দিতে হবে, কোনটার কথা বলিস বল দেখি। আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র হচ্ছে খ নম্বর, এই সূত্রটাও ওরকম সোজা করেই দিই, বাসায় প্র্যাকটিস করবো, এটা আমি আর বুঝাবো না, এটা ডাইরেক্ট করে দিব কিভাবে আসলো, ঠিক আছে? ডাইরেক্ট করে দিব। আর তুমি এই জিনিসগুলো এখানে সুন্দর করে করে দিছি, এই নিয়মে প্রত্যেকটা করবা, এই যে এই জিনিসটা লিখতেই হবে তোমার, এই জিনিসটা লিখতেই হবে, এই জিনিসটা সাবসেট দেখাতে হবে, সাবসেট দেখে তারপর ইকুয়াল টু এটা লিখে দিতে হবে। আমি আর এগুলা এখানে লিখলাম না বা অত বুঝলাম না, এই জিনিসটা একই। তো হচ্ছে এলএসএস লেখো, এলএসএস লিখে হচ্ছে মনে করি হলো হচ্ছে এক্স বিলংস টু হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এখানে ইউনিয়ন দিয়ে করছি, এখানে ইন্টারসেকশন দিয়ে, এটা আরেকটা সূত্র, বন্টন বিধির আরেকটা সূত্র। তো হচ্ছে এটা, তো আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি ইউনিয়ন